ফুচকা খেতে পছন্দ করে না এরকম বাঙালি মেয়ে মনে হয় খুব কমই আছে। ফুচকা তো আমার খুবই পছন্দের একটা খাবার। ফুচকা আমার একটা উইক পয়েন্ট বলতে পারেন। তো ফুচকা খেতে ওইদিন আমি কোথায় গিয়েছিলাম এবং ফুচকাটা কেমন ছিল সবই থাকবে আজকের ব্লগে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন। তো আমি ওই দিন ফুচকা খেতে কোথায় গিয়েছিলাম এবং এই ফুচকাটা কেমন ছিল সবই থাকবে আজকের ব্লগে। তো আমি যেখানে ফুচকা খেতে যাই ওই আন্টি খুবই মজা করে অনেক ধরনের মশলা দিয়ে ফুচকাটা বানাচ্ছিলেন। তো আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে উনি কীভাবে বানাচ্ছেন। আমি ওনাকে জিজ্ঞেসও করি, আন্টি আপনি কী কী মশলা ইউজ করলেন? উনি জাস্ট আমাকে একটা স্মাইল করে বললেন যে এগুলো নাকি সব ওনার সিক্রেট মশলা, আর এগুলোর জন্যই নাকি ওনার ফুচকাটা খেতে অনেক টেস্টি হয়। তো আমিও খুবই আগ্রহ নিয়ে ওয়েট করছিলাম যে কখন ফুচকা হবে আর আমি কখন খাবো। আচ্ছা, আপনাদের ফুচকার টক কার কেমন পছন্দ বলেন তো? আমার কেন জানি একটু টক মিষ্টি যে হয় না টকটা, ওইটা, আর সে টকটা হতে হবে একটু ঘন, এরকম টক আমার পছন্দ। এই আন্টির টকটা খুব বেশি ঘন না হলেও পাতলাও ছিল না। এই যে আমার ফুচকা রেডি। আমি এখন প্রথম বাইটটা নিয়ে আমি তো জাস্ট নস্টালজিক হয়ে গেছে। ও মাই গড, এত মজা ছিল ফুচকাটা। আমার তো এখনই জিভে পানি চলে আসছে, মন চাচ্ছে আমি এখনই যাই। তবে এই ফুচকাটা খেতে ফর শিওর আমি আবার যাব, আমি আবার এই ফুচকাটা খাবো। আর আপনারা এই ফুচকাটা পেয়ে যাবেন যারা আফতাবনগরে কাশফুলের ছবি তুলতে যাবেন, তারা অবশ্যই এমএন ব্লকের একদম শুরুর কর্নারের দিকেই এই আন্টির স্টলটা পেয়ে যাবেন।